মায়ের পেটে থাকা অবস্থায় আপনার আমার খাদ্যের ব্যবস্থা কেমন করে করেছিলেন, যে নারের মাধ্যমে আমার মায়ের নাভির সাথে আপনার আমার নাভির একটা নারের তার একটা লাইন করে দিয়েছেন, এখান থেকে রক্ত প্রবাহিত হয়ে আপনার আমার খাবার গেছেন। কিন্তু আপনার আমার যখন জন্ম হয়েছে, জন্মের পরে নার কাটতে হয়, নাভি কাটতে হয়, কিন্তু আপনার আবির নবী যখন জন্ম হয়েছেন তখন তার কোনো নার কাটতে হয় নাই, নার কাটা অবস্থায় আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। বাবারে, এটা আলোচনা করা যায় কিন্তু আমল করা যায় না। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যায় কিন্তু আমল করা। আপনার আমার কি এখন নার কাটা অবস্থায় জন্ম হয় নাকি? হয় না, জন্মের পরে নার কাটতে হয়। শুধু তাই নয়, আপনার আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন সেজদা অবস্থায় জন্মগ্রহণ করছেন। কোন অবস্থায়? উপর হয়ে সেজদা অবস্থায় জন্মগ্রহণ করছেন। আপনি আমি সেজদা অবস্থায় জন্মগ্রহণ করি না। আপনার আমার নবী যখন জন্মগ্রহণ করছেন খাতনা অবস্থায় জন্মগ্রহণ করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কুদরতি ভাবে খাতনা করাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহর নবীর লজ্জা স্থান দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না। সুবহানাল্লাহ। একবার আল্লাহ হাবিবকে উলঙ্গ করতে চেষ্টা করছিল কাফেররা, আল্লাহ রাসূল বুট হইয়া মাটির সাথে লেগে গেছে, উঠাইতে পারে না, কেউ উঠাইতে পারে না। এখন পাদ্রী আইসা তারপরে কি করছে, সংক্ষিপ্ত কথা, তাকে যখন চাদর দিয়ে ঢাইকা দিয়েছে তারপরে আল্লাহ রাসূল উঠাইতে পারছে। তার আগ পর্যন্ত মাটির সাথে আল্লাহ তাআলা লাগাই রাখছেন। আল্লাহ রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষকে চক্ষু দিয়ে রাখতে দেন নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ খাতনা অবস্থায় জন্মগ্রহণ করে না, খাতনা বিহীন অবস্থায় জন্মগ্রহণ করে। আপনার নবীকে আল্লাহ তাআলা খাতনা অবস্থায় জন্ম দিয়েছেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন খাতনা অবস্থায়। এটা বাবা আলোচনা করা যায় কিন্তু আমল করা যায় না। এই জন্য আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত জন্মের পরের অবস্থান নিয়ে আলোচনা করলে এটার মধ্যে আলোচনা আছে, এটার মধ্যে মানার আছে, আমল করার আছে। কিন্তু জন্মের হালত, জন্ম বৃত্তান্ত, এটাকে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ আলোচনা করা যায় কিন্তু আমল করা যায় না। এই জন্য আলোচনা করে এটার থেকে ঈমান মজবুত করা যায়, আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা যায়। মিলাদের মধ্যে আমল করার কিছু নাই। কি নাই? আমল করার কিছু নাই। এই জন্য মিলাদের মধ্যে কাফেরও খুশি ছিল। মিলাদের মধ্যে কি আছে? কাফেরও খুশি। যখন আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে, আল্লাহর নবীর জন্মের পর হযরতে কি বললাম, আল্লাহর নবীর জন্মের পর আবু লাহাব, নবীজির চাচাকে আবু লাহাব গোলাম আজাদ করছে। কি করছে? খুশিতে গোলাম আজাদ করছে যে ভাতিজা জন্ম হয়েছে। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করছে রাসূলের দুনিয়ায় আগমনের আগে 6 মাস আগে ইন্তেকাল করছে। ভাতিজার জন্মের খুশিতে আবু লাহাব গোলাম আজাদ করছে। কি করছে? গোলাম আজাদ করছে খুশিতে। জন্মে আল্লাহ রাসূলের জন্মে কাফেরও খুশি। কিন্তু এই আবু লাহাবই যখন আল্লাহ রাসূল আবার দ্বীনের জন্য দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, তখন এই আবু লাহাবই বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ। নাউযুবিল্লাহ। তার মানে জন্মে খুশি সবাই কিন্তু সিরাতে খুশি সবাই না। অর্থাৎ জীবন বৃত্তান্ত আলোচনা করলে সবাই খুশি না, কারণ জীবন বৃত্তান্তের মধ্যে মানার আছে, জন্মের মধ্যে তো মানার কিছু নাই। জন্মের মধ্যে জিলাপি খাওয়া যায় আর মিলাদের মধ্যে যুদ্ধের ময়দানে রক্ত দিতে হয়। সিরাতের মধ্যে মানা আছে, সিরাতের মধ্যে রক্ত দেওয়া লাগে, সিরাতের মধ্যে কষ্ট করা লাগে, সিরাতের মধ্যে দাঁড়িয়ে রাখা লাগে, সিরাতের মধ্যে ভালো ব্যবহার করা লাগে, সিরাতের মধ্যে না খাইয়ে ওঠা লাগে, সিরাতের মধ্যে হালাল খাইতে হয়, আরাম খাওয়া যায় না। এটা হলো সিরাত নবীর। এটা কি? সিরাতের মধ্যে ইনসাফ করা যায় না, ইনসাফ কায়েম করা লাগে। আর মিলাদের মধ্যে তো ইনসাফ কায়েম করা লাগে না, মিষ্টি খাওয়া যায়। বুঝলেন?
এই জন্য কাফের মুশরিক ও মিলাদে খুশি, সিরাতে খুশি না। আজকে আমাদের কিছু মুসলমান আছে মিলাদ পড়লে খুশি, আর যখন নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করে মানার কথা বলা হয় তখন বলে এটা জঙ্গি। ঠিক না ভাবে? তখন হুজুর জঙ্গি। যদি বলে নবীজির সারা জীবনের ইতিহাস মানতে হবে, সারা জীবনের মাক্কি জীবন, মাদানী জীবন সব আমল করতে হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল স্তরে নবীজির দেখানো পথ অবলম্বন করতে হবে, এই কথা যখন বলে তখনই বলে এইটা কোনো সংগঠনের লোক মনে হয়। তখনই গায়ে লেগে গেছে। আর যদি বলে এগুলো আলোচনা না করে যদি বলে আসেন ভাই মিলাদ করি, ইয়া নবী সালামু আলাইকা, মিলাদের পরে জিলাপি আছে, সবকিছু ঠিক আছে, কয় হুজুরের মতন ভালো মানুষ আর নাই, হুজুর আজীবন মসজিদে থাকতে যাইবেন, আমরা বড় দরকার নাই, আজীবন রাস্তা খালি। আর যদি বলে ভাই কোরআনের পক্ষে সমর্থন করতে হবে, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, রসুলের আদর্শ ছাড়া ওই কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করা যাবে না, যদি এই কথা বলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করা যাবে না, এই কথা যখনই বলে, নবীর আদর্শের কথা যখন বলে নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন আদর্শ আপনি মানতে পারবেন না, এই কথা যখনই বলবে হুজুরটা একটু অন্য টাইপের মনে হয়, এই বেশি দিন দেখতাম না। তার মানে মিলাদে খুশি, কারণ ওই জায়গাতে আমল করার কিছু নাই, তুমি আকাম কুকাম যা করবা সব ঠিক আছে, খালি ইয়া নবী বললেই হইবে, ওইটাই সবকিছু। আর সিরাতের মধ্যে তো আমল আছে, সিরাতের মধ্যে কি আছে? একজনের হক আর একজনের ঠকাইতে পারবো না, এটা কিসের মধ্যে? সিরাতের মধ্যে। এটা কিসের মধ্যে? সিরাতের মধ্যে, রাসূলের জীবনী আদর্শের মধ্যে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে, আল্লাহ রাসূল যখন জন্ম হয়ে গেছেন, জন্মের পরে মা হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন, আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাসূলকে দুধ পান করাইতেছেন। এ বাবা, যখন হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর হাবিবকে দুধ পান করায়, যখন ডান স্থান পান করাইতে যায়, বাম স্থান পান করাইতে যায়, তখন আল্লাহর হাবিব বাম স্থান পান করে না, বাম স্থান এতই চেষ্টা করেন পান করানোর জন্য, কিন্তু বাম স্থান পান করে না, শুধু ডান স্থান পান করে। কারণ কি? কারণ কি? আল্লাহ রাসূলের আরেকটা দুধ ভাই ছিল আব্দুল্লাহ। কে? হালিমার ঘরে আরেকটা সন্তান ছিল, যার নাম আব্দুল্লাহ। এখন আল্লাহ রাসূল ওই ছোট বয়সী চিন্তা করতেছেন, আমি যদি বাম স্থান দুই স্থানই পান করি তাহলে আমার ভাই আব্দুল্লাহ কি খাবে? এই জন্য আল্লাহ রাসূল সব সময় ডান স্থান পান করতেন, কোনদিন বাম স্থানে মুখ লাগান না। সুবহানাল্লাহ। এর নাম ইনসাফ। এটা কি? সেই শিশু বয়সেই আল্লাহ রাসূল ইনসাফ কায়েম করছে। কি করছে? ইনসাফ কায়েম করছে। এখন যদি আমরা ইনসাফের কথা কই তাহলে বালানা, এটা তো রাসূলের জীবনী। ইনসাফ, তোমার ভাইয়ের হক তোমার ভাইকে বুঝিয়ে দাও, তোমার বোনের হক তোমার বোনকে বুঝিয়ে দাও, তোমার হক তুমি বুঝে নাও, তোমার ভাইয়ের হক তুমি খাইবা, বোনদেরকে লাগতে মেরে বাড়িতে দেয়, বিয়ের সময় 2 লাখ খরচ করছেন, আবার কি এই গণ আর বোনের হক মাইনাস। এটা কি নবীর আদর্শ? নবীর আদর্শ কি? হক পঙ্কন ভাবে জাত পাতারে বুঝিয়ে দাও, তোমার হক তুমি খাইবা, বোনের হক বোন খাইবে, ভাইয়ের হক ভাই খাইবে, তোমার ফুফুর হক তোমার ফুফু খাইবে, তুমি কেন তার হক মাইরে খাইবা? এই হক দিয়ে যখন কথা বলবো হুজুর বালানা, হুজুর কি বালানা, হুজুর মিলাদ পড়বে, কিন্তু হুজুরের সিরাত কয় কেন? মিলাদ কইব যেটা মধ্যে আমল করার কিছু নাই, মিষ্টি খাওয়া যাইব, কিন্তু সিরাত কেন কইব? এটি করে তো বালানা। হকের কথা কেন কইব? হক হইল সিরাত, হকে সিরাত। নামাজ পড়লে তো মিষ্টি দিব না, এই জন্য নামাজের কথা কম যাইতো না। বুঝলেন? নামাজের কথা দেখেন তো, কাজ বাজ করি, এইটা করলে ভালো। সব কিছু সিরাত, আল্লাহ রাসূলের জন্মের পর থেকে মওত পর্যন্ত যত আদর্শ আছে, যত নির্দেশনা আছে, এগুলো হলো সিরাত। আর জন্মের সময় অবস্থাটা হলো মিলাদ।
জন্মের সময় অবস্থাটা কি? এইটা আমল করা যায় না, এইটা করা যায়, আলোচনা করা যায়, আমল করা যায় না। আল্লাহ রাসূলের মতন আপনি জন্ম হইতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত হবে, যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে নবীকে পাঠাইছেন কিসের জন্য? হেদায়েতের জন্য। কিসের জন্য? আল্লাহর পথ দেখানোর জন্য। কিন্তু নবীর কাছে হেদায়েত রাখেন নাই। আল্লাহ রাসূলের দায়িত্ব দিবেন শুধু পথ দেখাইয়া দেওয়া, কিন্তু বান্দাকে পথে উঠানোর দায়িত্ব কার? আল্লাহ। পথ মতো চালাবার জিম্মাদারি আল্লাহ, কিন্তু নবীর দায়িত্ব হলো পথ দেখাইয়া দেওয়া। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দেখাইছেন সবাই হেদায়েত পায় নাই। অনেক সময় ঘরের মানুষও হেদায়েত পায় নাই, কিন্তু দূরের মানুষ হেদায়েত পাইছে, কারণ হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? এজন্য হেদায়েত চাইতে হয় আল্লাহর কাছে, যে আল্লাহ হে আপনি আমাকে পথে চালান, সঠিক পথে চালান। সবসময় দোয়া করতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আল্লাহর কাছে দোয়া করতে হয়, কারণ সিরাতাল মুস্তাকিমে চালানোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাসূলের ঘরেই আবু তালেব নিজের আপন চাচা, আল্লাহ রাসূলকে মহব্বত করছেন, ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আবু তালেব যতদিন জিন্দা ছিল ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের গায়ে কেউ টোকা দিতে পারে নাই। আবু তালেব বেঁচে আছে। আবু তালেব ডাক দিয়ে বলতো, এই খবরদার, সাবধান, আমার ভাতিজার বাবা নাই কিন্তু তার চাচা আমি আবু তালেব বেঁচে আছি, খবরদার, এক টোকাও দিতে পারবা না। ভালোবাসতেন খুব। আবু তালেব যখন ইন্তেকাল করেন, আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহর রাসূল পাশে বসে বসে হাত কান ধরে ডাক দেওয়া বলে, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি আপনি কলেমাটা পড়েন আমি আল্লাহ পাকের দরবারে হামায়দানে মাহশারে আপনার পক্ষে আমি সুপারিশ করব, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশ করব। আপনি একবার তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা অল্প, কিন্তু আবু তালেব করে গল্প। কি করে? কথা অল্প অল্প, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, সে শুধু গল্প করে। এই আমি জানি তুই ভালো মানুষ, আমি জানি তুই নবী, আমি জানি তুই খুব ভালো মানুষ, তোর উপর কোরআন নাযিল হয়েছে সত্য আমি জানি, কিন্তু আমি যদি এখন মওয়াতের সময় আমি কলেমা বলি সবাই বলবে যে মওয়াতের সময় সে চুলকানি নিয়ে গেছে ধর্মের উপরে, আমাকে সবাই বিদ্রুপ করবে। এই গল্প আজাইরা গল্প শুরু করছে, অল্প কথাটা কইয়া লাই লইয়া যায়, কিন্তু কয় না। এখন বর্তমানেও কিছু মানুষ আছে যাদেরকে যদি দ্বীনের পথে দাওয়াত দেওয়া হয়, মুসলমানের ঘরে থাকার পরেও সে দ্বীন মানতে রাজি না, সে বদ্দীন মানতে রাজি, কিন্তু দ্বীনের কথা মানতে রাজি না। তাকে যখন বলা হয় আজীবন আমরা অমুক করে আসছি, আজীবন আমি অমুক আদর্শ মাইনে আসি, এখন নবীর আদর্শ ওর পিছনে লাগবো, এইটা সবাই কইবে বুড়া হইলে তুই এই দল করতে করতে এখন শেষ পর্যায়ে তুই ইসলাম হয়ে গেলি কেমনে? এটা তো মুসলমান বলা যায় না। জানি হুজুর ইসলাম সত্য, ইসলাম ছাড়া শান্তি আসবে না জানি, কিন্তু পারি না, আজীবন তো এটা করে আসছি জানি। এটা হলো আবু তালেবের বক্তব্য। কার বক্তব্য? আবু তালেবের বক্তব্য, জানি মুহাম্মদ তুমি সত্য, কিন্তু এখন যদি মানি তাহলে তো চুলকানি দেওয়া হয় ধর্মের মধ্যে, এখন তো মানা যায় না। এই আজাইরা গল্প করতে করতে যখন বলে আমি পারবো না, আল্লাহর পক্ষ থেকে তখন মালাকুল মউত আজরাইল টান দিয়ে রূহটা নিয়ে গেছে। আবু তালেব শেষ, কপালে হেদায়েত হয় নাই। আল্লাহ রাসূল আবু তালেবের বুকের উপর পয়সা কাঁদতেছে আর বলে, মানে কত চেষ্টা করলাম পারলাম না, ও মালিক আমার বড় আশা ছিল চাচা
একটু কলেমা বলুন। মালিক আমি পারলাম না, আফসোস কলেমা পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করলেই হবে না, মহব্বত করা লাগবে আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দেব, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ঘরে থাকলেও হেদায়েত পাইবে না, কিন্তু আমি আল্লাহ যদি চাই, ওই গেফার থেকে আবু যার গেফারিকে চাই নাই না, আমি হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চাই, ওই গেফার থেকে তাই নাই না আবু যার গেফারিকে আমি হেদায়েত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবু যার গেফারির কলিজার মধ্যে কালেমার মহব্বত ঢুকায় দিলেন, রাসূলের মহব্বতের আগুন জ্বালায় দিলেন। আবু যার গেফারি ওই গেফার থেকে দৌড় দিয়ে মদিনায় চলে আসছে, মক্কায় চলে আসছে। মক্কায় এসে গলিতে গলিতে খুঁজতেছে কই আল্লাহর নবী কই। হাতিমে কাবার মধ্যে বসে রয়েছে, কাবাগের সামনে বসে আছে, সকল মানুষ তওয়াফ করতেছে। আর আবু যার গেফারি প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবীকে খুঁজতেছে। এমন একটা সময় যখন আল্লাহর নবীর পরিচয় দেওয়া নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে আইন করা, এই মুহাম্মাদের সংবাদ কেউ দিবি না। যদি কোনো অপরিচিত লোক অন্য এলাকার থেকে এই এলাকার মধ্যে ঢুকে, তাহলে মুহাম্মাদের সংবাদ তোরা দিবি না, তার পরিচয় তোরা দিবি না, সে কোথায় আছে এই লোকেশন বলবি না, যে বলবি সে অপরাধী বলে সাব্যস্ত হবি। এরকম আইন যখন পার্লামেন্টের মধ্যে আছে, এমন সময় আবু যার গিফারি ওই কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া তাকাই প্রত্যেকটা মানুষের দিকে তাকাইতেছে, কিন্তু জিজ্ঞাসা করতে সাহস পায় না, যেহেতু নিষিদ্ধ। যদি লোকেশন বলা নিষিদ্ধ, তাকাইয়া দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকাইতেছে, কোন লোক আল্লাহর নবীর মতন দেখে না। আল্লাহ রাসূলের চেহারা তিনি কিতাবের মধ্যে পড়ছেন, কইরা ওই চেহারা খুঁজতেছেন যে ওই চেহারাটা কই পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে একটা যুবক বৈশা রয়েছে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত, মানুষের দিকে তাকায়, কারে জানি খুঁজে। আবু যার গিফারির সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইয়া বলে, এ যুবক ভাই, তুমি কি কাউকে খোঁজো? তুমি কেন এখানে বসে রয়েছো? সকাল হইতে দেখি বসে রয়েছো, তুমি কি খাবার খাইছো? বলে না, খাই নাই। বলে চলো আমার বাসায় মেহমান হও। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসায় নিয়ে গেছে। কার বাসায়? আলীর বাসায়, অর্থাৎ বিশ্ব নবীর জামাইর বাসায় নিয়ে গেছে। নিয়ে যাইয়া রাত্রে বেলা মেহমান করাইছে, মেহমানদারি করাইছে। সকালবেলা আবু যার গিফারি আবার বের হয়ে গেছে। আলীও জিজ্ঞেস করে নাই তুমি কাকে খোঁজো, কারণ জিজ্ঞেস করা নিষিদ্ধ, লোকেশন দেওয়া নিষিদ্ধ। আবু যার গিফারি চলে গেছে। আবার পরের দিন আবার সকালবেলা আবার যে বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে আবু যার গিফারি আবার ওইখানে বসা। সন্ধ্যার সময় আবার যাই বলে, ভাই কালকেও দেখলাম তুমি বসে রয়েছো, আজকে এখানে সন্ধ্যা পর্যন্ত বসে আছো, চলো কিছু কি সারাদিন খাইছো? বলে না, চলো আমার বাসায় চলো, মেহমান হও। পরের দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে মেহমান বানাইছে। রাত্রে বেলা খাবার খাওয়াইয়া এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও ভাই আবু যার, এই গিফার থেকে তুমি আসছো, কালকেও দেখছি ওখানে বসে আছো সারাটা দিন, মানুষের চেহারার দিকে তাকাইতেছো, মনে হয় যেন তুমি কাউকে খুঁজতেছো। ও আবু যার, আমাকে একটু বলবা কি তুমি কাকে খুঁজতেছো? তখন আবু যার ডাক দেয়া বলে, ভাই আলী, আমি এমন এমন চেহারার একটা মানুষ খুঁজতেছি যার নাম মুহাম্মদ। তুমি কি এই পরিচয়টা জানো? মুহাম্মদ নামে এই পরিচয়টা তুমি জানো? ও আলী, তার একটু পরিচয় আমাকে দিবানি, তার লোকেশন আমাকে দিবানি, কই আছে?